নমস্কার, সবাই কেমন আছেন একটু জানাবেন। আজকের এই ব্লগটা আমি প্রথমেই স্টার্ট করেছিলাম কি আমি বলবো হিন্দি ল্যাঙ্গুয়েজে কথা বলবো। তো হিন্দি ল্যাঙ্গুয়েজে কথা বললে আমার মুখে একটুখানি আটকাচ্ছে, কারণ আমি হিন্দি দিয়ে ব্লগ করতে আগে কখনো করিনি, তো তার জন্য হিন্দি কথা আমি খুব একটা বেশি ক্লিয়ার করে বলতেও পারি না। তো তার জন্য আমাকে অল্প অসুবিধা হচ্ছিলো, তাই কারণে ভাবলাম যে আমি এটা আমি যেহেতু বেঙ্গলি, তো তার কারণে আমি বাংলাতেই ব্লগগুলো করব আর কি। তো তার কারণে চলো, সকালে উঠে আমি কি করলাম। সকালে উঠে আমি আমার যে জামা কাপড়গুলো ওর বাবার ছিল, তো ওইগুলো আমাকে বলেছিল যে তুমি এই জামা কাপড়গুলো কিন্তু ধুয়ে দিতে হবে তাড়াতাড়ি করে, নাহলে আমাকে এগুলো লাগবে প্রায় 11টা-12টার মধ্যে, আমাকে ওইগুলো আবার ধোয়া চাই। তো তার কারণে আমি কি করলাম, ওই কাপড়গুলোকে আগে তাড়াতাড়ি করে নিয়ে নিলাম। তো আমি ঘুমের থেকে উঠেছিলাম খুব একটা তাড়াতাড়িও নয়, আবার খুব একটা দেরিতেও নয়, তখন প্রায় বাজে 5:30। তো তার জন্য আজকে অল্প তাড়াতাড়ি উঠে গেলাম, কি একটু কাজকর্ম আছে বাড়িতে, যেহেতু আজকে রবিবার, তার কারণে কিন্তু অনেক কাজকর্ম থাকে বাড়ির মধ্যে। তো তার জন্য একটু তাড়াতাড়ি করে উঠে গেলাম। আর জানি না, সকালবেলা উঠে আজকের কোমরটা অনেকটাই ব্যথা করছিল। কেন এত ব্যথা করছিল কোমরটা বুঝতে পারলাম না। তো তার কারণে কোমরের মধ্যে গামছাটাকে পুরো বেঁধে নিয়েছি, যাতে ব্যথাটা একটু কম করে। তো কাজ তো করতেই হবে, কোমরে ব্যথা থাকুক বা কী হোক, তাই না? তো যাই হোক, আমি বাসি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে তারপরে আমি একটু কুয়ার পাড়ে চলে এসেছি। আমি না, তোমরা কে কে আছো যারা চুলটাকে বেঁধে নিয়ে কাজ করতে পারো, বা তোমরা চুল ছেড়ে কে কে আছো যে কাজ করতে পারো না? আমি কিন্তু চুল বেঁধে না নিলে কাজ করতে আমাকে খুবই অসুবিধা হয়, কেননা জানি না, আমি আমার আগের থেকে এই অভ্যাসটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু এখনও এই অভ্যাসটাই হয়ে গেল কি চুলটা ছাড়া থাকলে আমাকে ভীষণ বিরক্ত লাগে। তো যাই হোক, আমি কিন্তু লং হেয়ার পছন্দ করি। তো তবু কি করব, দেখো একটা কথা কি, যাদের চুল নেই অতটা, লং হেয়ার ওরা অনেক রাখতে চায়, বা ওদের ক্ষেত্রে হয় না, ওরা অনেক কিছু ট্রাই করে তবুও হয় না। তো তাদেরকে অনেক কষ্ট হয় যে এত সুন্দর চুলগুলো মানুষে কিভাবে বানায়। তো যাই হোক, এটা ভাগ্যের কথা, যার ভাগ্যে থাকে আর হয়ে যায়। আর সবাই অনেক কিছুই ট্রাই করে, তো ট্রাই করলে যে হবে এটাও ভুল কথা। তো তারপরে আজকাল তো অনেক কেমিক্যাল দিয়ে অনেক কিছু তেল তুল বের হয়েছে, ওইগুলো লাগানোও খারাপ। গাছের পাতার কিছু যদি অরিজিনাল জিনিস তোমরা লাগাও, তো ওইগুলো জিনিস ঠিক আছে, কিন্তু ওইগুলো কেমিক্যাল মিশিয়ে ওইগুলো কি বিক্রি করে, তো ওইগুলো অনেক খারাপ জিনিস, ওগুলো না লাগানোই ভালো। হয়তো চুল হওয়ার থেকে চুল মাথা থেকে পড়েই যায় আর ওটা। তো আমি জানি না, পিছলা খেয়ে আজকে আবারও কোমর ব্যথা এমনি, আর তার মধ্যে দেখো পায়ে অনেকখানি ব্যথাও পেলাম। তো কি করব, উপায় নেই আর, কপালে যা লিখন থাকে সেটা তো হবে, বলো। তো তারপরেই আমি এখানে, আকাশটা কিন্তু এত পরিষ্কার হয়ে গেছে সকাল সকাল, দেখতেও খুব ভালো লাগে। তো যাই হোক, আমি না এই কাপড়গুলোকে হালকা করে আবার শুকোতে দিচ্ছিলাম। তো এইগুলো কালকে ধুয়েছি, কিন্তু বিকালে ধুয়েছি, তার কারণে কিন্তু কাপড়গুলো একটু হালকা হালকা শুকোতে দিলে এই যে ভেজা কাপড়ের একটা স্মেল, ওই স্মেলটা আর কাপড়ের মধ্যে থাকে না। তার কারণে আমি ভাবলাম যে কাপড়গুলোকে একটু যদি রোদে দিয়ে দিই, তো তাই জন্য ভালো হবে আর কি। তো এখন আমার কি কাজ আছে জানো তো, অনেক কাজ বাকি। তো এই যে রাস্তার ধারে একটু আসলাম, দেখলাম ওইদিকে একটা ঠাকুমা বসে আছে, হাঁটতে পারে না, পায়ে অনেক ব্যথা, তবুও একটু আসে রাস্তাঘাটে, একটু বসতে চায় আর কি। কত আর ঘরের মধ্যে থাকবে বলো তো। যারা বয়স হয়ে যায় তাদের অনেক কষ্ট, ওরা ফিল করে যে বাচ্চার বুড়া বলে কোনো কথা নেই, বাচ্চার মতন হয়ে যায় বুড়া মানুষগুলো, যখন বুড়ো হয় তারাই একমাত্র বুঝতে পারে তাদের কষ্টটা কীরকম। দেখো, আমরা তো চলছি ফিরছি, আমরা যা ইচ্ছা তাই করতে পারছি, কিন্তু তাদের এখন আর এই দিন নেই। একটু ইচ্ছে করলেও রাস্তার ধারে এসে যে দোকানে যাবে সেই ক্ষমতাটুকুও পায় না। যদি একটা খুব বেশি বয়স হয়ে যায় তাহলে কিন্তু আর কিছুই করতে পারে না, ল্যাংড়ায় ল্যাংড়ায় পা দিয়ে খুব কষ্ট করে রাস্তায় একটু এসে বসেছিল। তো রাস্তায় একটু গেলাম, দেখলাম আমার ছেলেটাও খেলছে, তার কারণে ওদেরকে একটু তোমাদের সামনে তুলে ধরলাম। তো আমার বাসি বাসনগুলো ছিল, তো বাসি বাসনগুলো যে ছিল ওইগুলোকে আমি ধুয়ে নিলাম, ঠিক আছে। তো ওই বাসনগুলোকে আমি ধুয়ে নেওয়ার পরে আবার ভাবছি যে আবার আজকে আমার এখন কি কি কাজ আছে, তো ওই কাজগুলোকে তো আবার সারতে হবে। তো ভাবছি, কাল রাতে ভেবে নিয়েছি যে আমি কোনগুলো কাজ করব।
তো ভাবলাম যে যেগুলো কাজ করা বাকি আছে তো ওইগুলো তো করতে হবে, কিন্তু আজকে আমাদের বাড়িতে মানে কাঠের কাজ হবে, তো তার জন্য মানে জানালা দরজার কাজ হবে। তো আমিও ভাবতে পারিনি যে আজকে আসবে বলে। তো যাই হোক, ওরা আসছে আর কি। তো তার কারণে এখন ওদের জন্য রান্না বান্না করবো। তো যেগুলো এক্সট্রা কাজ ছিল কিছুটা করে আর বাকি কিছুটা বন্ধ করে রাখবো। এখন আজকে আর করব না এবেলা, দেখি পরে যদি দুপুর দিকে পারি তো করে নেব আর কি। আরেকটা কাণ্ড কি হয়েছে জানো, আমার মোবাইলটাতে কিন্তু একদম চার্জ নেই, কারণ সকালে ঘুম থেকে উঠেছি, রাত্রে যা মোবাইলে দেখেছি বা আপলোড করেছি ওইটুকু করে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কাল রাতে না অনেক ঝড় হয়ে গেছিলো। তো দেখো এইখানে আমি আমাদের পোগোকে কি দিলাম, আমাদের পোগোকে আমি কি খেতে দিলাম দেখলে, পেটিস দিয়ে দিলাম একটা, কারণ ও কালকে রাত্রে মানে ভাত খায়নি। তো ভাত যা ছিল অল্পখানি, আমি আর ভাত বানাইনি, কারণ ওর বাবা কাল রাতে প্রোগ্রাম ছিল, তো তার কারণে বাইরে খেয়েছিল। এই জন্য আমি আর ভাত বসাইনি, যেটুকু ভাত ছিল ওইটুকু আমি আর ছেলে খেয়ে নিয়েছিলাম। তো সকালে আমি আজকে একটু, এই যে দেখো কি করছিলাম আজকে সকালে একটু করেছিলাম, মানে এটাকে কি বলতে পারো, মালপোয়া। তো মালপোয়া আমার মানে বর মানে আমার ফুচকার বাবা অনেকটাই পছন্দ করে খেতে, তো তার কারণে আমি বানাই আর কি, যদিও না পারি তবু চেষ্টা করি। এত গরম লাগলো বন্ধুরা, আমি মানে কাপড় ছেড়ে আবার দোকানে চলে গেলাম, দুধ আনতে যেতে হলো। দুধ এনে তো কাজ করতে এসেছে ওরাও, তো আমি একটু দোকানে গিয়ে মানে চাল নিয়ে আসলাম। তারপর এইখানে দেখো গাছের থেকে অনেক কটা টমেটো উঠিয়েছি, বাপরে বাপ এত টমেটো হবে আমি ভাবতেও পারিনি, আর খুব গরম লাগছিল জানো তো। তো তারপরে কি করব, এখন দেখো এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, মুসুর ডাল। তো মুসুর ডালটা তো পুরোপুরি হয়েই গেল আমার। এখন একটু বাইরে দিকে দেখছি যে আকাশটার অবস্থা দেখো, এতটা গরম, ও মাই গড, বাপরে বাপ, ভয় লাগছিল দেখলে। তারপরে গরমে থাকা যাচ্ছিল না, কি করব, আর কাজগুলো তো সারতেই হবে, যেহেতু লোক এসেছে বাড়িতে, ওদেরকে খাওয়াতে হবে। তার কারণে দেখো আমি কাঁঠালগুলোকে সুন্দর করে কেটে সেদ্ধ করে নিয়েছি, ওইগুলোকে এখন রান্না করব। তার জন্য এখানে আলু কেটে এটাকে ভেজে নিয়েছি হলুদ ছাড়া। তো হলুদ ছাড়া ভাজলে মানে জানি না, আমার বাবা সবসময় আমাকে বলে কি, হলুদটা তুমি কোনো কিছুতে আগে দেবে না, হলুদটা তুমি সবসময় তুমি রান্নার পরে দেবে, মানে আধা রান্না হওয়ার পরে তুমি হলুদটা ব্যবহার করবে। যেহেতু পরে যখন ব্যবহার করবে খুব লাস্টে, তখন হয়তো হলুদের গন্ধটা থেকে যায়, কিন্তু মিডিল সময়ের মধ্যে করতে হয় আর কি। এইদিকে দেখো প্রসাদ আমার ওর বাবা নিয়ে আসছে, কাল রাতে পুজোর প্রসাদ, খিচুড়ি ছিল, আর এখানে ছিল একটু। আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক দিয়ে, একটা সাবস্ক্রাইব দিয়ে সবাই পাশে থেকো। আমি আবারও আসবো তোমাদের মাঝে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।